আমরা যেমন শুরু করি সেইভাবে শুরু করব। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। ভগবান বিষ্ণুর স্মরণ করে আমরা শুরু করছি। এই ভগবান বিষ্ণু এই নামটা কোথা থেকে এলো সেইটা আজকে আমরা শুনবো, স্বয়ং তিনি নিজেই সেটি বলছেন। তো আমরা জানি এই যে উদ্ধব গীতা যেটা আমরা পাঠ করছি, অত্যন্ত ভক্তদের কাছে, যারা জ্ঞানী, যারা আধ্যাত্মিক জীবনে পিপাসু, তাদের কাছে এই বইটা অত্যন্ত দামি একটা বই। কেননা এতে জ্ঞান এবং ভক্তি এটা অসাধারণভাবে ব্লেন্ড হয়ে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ তিনি উপদেশ দিচ্ছেন যাকে, তিনিও কিন্তু অত্যন্ত উচ্চস্তরের একজন মানুষ, উদ্ধব। কেন উচ্চস্তরে বলা হলো? আপনারা জানেন যে যখন সবাই ভগবানকে ত্যাগ করে পালিয়ে যাচ্ছিল, সেই মহাভারতের যুদ্ধের পরে কৃষ্ণ ফিরে গেলেন, তারপরে যদু বংশের মধ্যে অহংকার এলো। অহংকার যেমন মানুষকে, ইন্ডিভিজুয়াল একজন সাধারণ মানুষকে যেমন ভগবানের থেকে দূরে নিয়ে যায়, পুরো সমাজটাকেও দূরে নিয়ে যায়। এটা সেটাই হচ্ছে এটা প্রমাণ। এই যে যদু বংশ ধ্বংস হয়ে গেল, এটা যেমন, সেটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হয়। অনেক সময় একটা অহংকার আমাদের এসে যায়, আমরা খুব সাকসেস করছি, করতে গিয়ে তারপরে পুরো সমাজটা অহংকারী হয়ে ওঠে, তার ফলটা খুব ভয়ঙ্কর হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জার্মানদের দেখেছি কেমন করে তারা সমস্ত কিছু নষ্ট করে ফেললেন। 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করার সাথে পরেও ওরা ভাবলেন সারা পৃথিবীর ইহুদিদের মেরে ফেলবো। 6 মিলিয়নকে মেরে ফেললেন, কিন্তু এখন সারা পৃথিবীতে ইহুদিরাই রয়েছে। ইউরোপে এবং আমেরিকায় তাদের খুব রমরমা, যেমন ছিলেন অনেক আরো ভালো রয়েছে। সুতরাং অহংকারের মাধ্যমে কিছু করতে নেই। এই শিক্ষাটা আমরা বহুকাল আগে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকেই পাচ্ছি। তো এইটা যারা নেবেন তাদের জীবন ধন্য হবে, যারা নেবেন না তাদের এবং তাদের সঙ্গে সম্পর্কিত যারা কাছাকাছি থাকবেন, ওদের এই কষ্ট হবে একটু। এখন আসুন আমরা এটা শুরু করি। উদ্ধব যখন ওরা অহংকারী হয়ে গেল, গিয়ে ভগবানকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে মারামারি করতে লাগলেন, অহংকার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটা অঙ্গুলিও তুললেন না, ওদের থামতে বললেন না, কিচ্ছু করলেন না। আর যারা একটু ভালো ছিলেন, বাঁচতে চাইছিলেন, যখন কৃষ্ণের কাছে এসে তার চরণে শরণ না নিয়ে তারা বলতে লাগলেন আমরা এখন কি করব, ভগবান তাদের কাউকে বললেন তোমরা নৈমিষারণ্যে চলে যাও, কাউকে বললেন তোমরা পুষ্করে যাও, ওখানে গিয়ে তপস্যা করো। কিন্তু একজনও ভগবানের চরণ আশ্রিত হলো না, শুধু উদ্ধব ছাড়া। এই উদ্ধবই একমাত্র যে ভগবানের কাছে গিয়ে শান্ত হয়ে বসলো। ও বলছে কি তুমি বসে আছো কেন, এরকম হচ্ছে, চতুর্দিকে দাঙ্গা চলছে, খুন খারাপি হচ্ছে, বাড়ি ঘরদোর পুড়ে যাচ্ছে, কখন ওরা আসে কখন মেরে ফেলে কোনো ঠিক নেই, কোনো আসুক, যা খুশি হোক, আমি আপনার চরণ ছেড়ে যাব না। আমরা যারা প্রথম থেকে শুনছি আমরা জানি এই অসাধারণ এই ঘটনাটি। তারপরেতে ওই উদ্ধব বলছেন যে কেন যাব না, কেননা তোমাকে ছেড়ে যাওয়া আর ধর্মকে ছেড়ে যাওয়া একই, আর ধর্মহীন মানুষ হয়ে আমি বাঁচতে চাই না। এইটাই উদ্ধবের বৈশিষ্ট্য। ভগবানকে ছেড়ে দেব না, ছেড়ে যাব না, এবং ধর্মহীন জীবন যাপন করব না। এই হচ্ছে মানুষের
শেষ একটা সবথেকে ভালো যে প্রতিজ্ঞা, সেটা হচ্ছে এইটি, যে নববর্ষ আসে, মানুষ কত প্রতিজ্ঞা নেয়, এই প্রতিজ্ঞাটা নেওয়া উচিত, ভগবানকে ছেড়ে আমি কোথাও যাব না, আর আমি ধর্ম জীবনই যাপন করব, অন্য কোনো জীবন না, ধর্ম যেমন বলেছেন তেমনই করব। তো উদ্ধব সেই পায়ের কাছে বসলেন। তখন কৃষ্ণ বললেন, আচ্ছা বেশ, তো তুমি এরকম করো না, সাধুদের কাছে যাও, তারপরে আমরা জানি পরপর পরপর। উনি বলেন, যাচ্ছে সাধুর কাছে যেতে বলছো, শেষের দিকে সাধুকে কি করে চিনবো, তো ভক্তকে কি করে চিনবো, ভক্ত কারা হয়, তারপরে কৃষ্ণ বললেন, তুমি সত্যগুণকে বাড়াও, সত্যগুণ বেড়েছে বুঝবো কি করে, একটা করে প্রশ্ন করছেন আর সুন্দর উত্তর দিচ্ছেন। আর সেইটি করতে করতে আমরা, এই যেমন গত মাসে আমরা আলোচনা করেছিলাম যে তিনি এসে সেই অদ্বৈত ভাবের মধ্যে প্রবেশ করছেন। এই অদ্বৈত ভাবেতে বলতে গিয়ে বলছেন যে বিষয় যেমন গুণেষু আবিশতে চেত, গুণা চেতসি প্রজা, জীবস্য দেহ উভয়ম গুণা চেত মদাত্মনঃ। 11 স্কন্ধ 13 অধ্যায় 25 নম্বর শ্লোকেতে ভাগবতে এটা বলছেন, এবং 13 অধ্যায় 25 শ্লোকে উদ্ধব গীতা, যেটা বাংলা থেকে বাংলায় বেরিয়েছে উদ্বোধন থেকে, সেইখান থেকে পড়ছি। তিনি হচ্ছেন কি বিষয়ে আবিশতে প্রবেশ করে, কি উনি বলছেন মন, চেতাহা, মন সেটা বিষয়ে প্রবেশ করে। বিষয়গুলো কি? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। আমি খুব রিপিট করি এইগুলো, তার কারণ হচ্ছে যারা আপনারা শুনছেন তারা অনেকেই জানেন, কিন্তু অনেকে বুঝতে পারেন না। বিষয় বলতে কি? বিষয় হচ্ছে এই পাঁচটাই হচ্ছে বিষয়। এই পাঁচটা জিনিস দিয়েই সবকিছু তৈরি হয়েছে যখন বলে, যে তখন হচ্ছে পঞ্চ মহাভূত, টার্মিনোলজি, এই শব্দগুলো জানতে পারলে সুবিধা হয়। এই পঞ্চ মহাভূত, পাঁচটা মহাভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। ওই যে আমরা আরতি করি দেখবেন হিন্দুরা, ওই পাঁচটা জিনিস দিয়ে আরতি করে। তা এই, তাহলে বিষয়টা কি কি? তখন বলছে রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ। একে বলে আহার। ওই যে আহার শুদ্ধি বলে না। আর ওই কিছু লোক যেমন আহার শুদ্ধি মানে শুধু খাওয়াটা, তা নয়, এটা বারবার মনে রাখতে হবে, খাওয়াটা তো বটে, যার যেমন মনে হয় সেভাবে সে খাবে, তার মনটা শুদ্ধ থাকার জন্যে। কিন্তু চোখ দিয়ে যখন আমি কোনো খারাপ একটা দৃশ্য দেখি, তখনও সেটা মনের মধ্যেও ছাপ ফেলে, তো সেটাও তো আহার। এরকম ভাবে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এই পাঁচটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়। এই পাঁচটা দিয়ে পাঁচটা বিষয়কে আমরা ভোগ করি, আহার করি, গ্রহণ করি, আর সেই রকম ভাবে আমরা চলি। এখন এই যে পাঁচটা জিনিস দেখলাম, এই পাঁচটা জিনিসে হচ্ছে এই জগৎ। তো সেটাকে আরো ছোট করে বলছেন নাম রূপ জগৎ। একটা শ্লোকে বলছেন নাম এবং রূপ। একটা নাম থাকতে হবে, মানে তাকে ইন্ডিকেট করব কি করে, আর রূপ, রূপ মানে একটা তার ফর্ম থাকতে হবে, নাম রূপের এই জগৎ। তা এখন এই জগৎ থেকে মনটা তুলতে হবে, তা না হলে ঈশ্বর লাভ হবে না, এইটাই বারবার বোঝাচ্ছেন। তো জগৎটা হচ্ছে এই পাঁচটা জিনিস, যেটা আমাকে সবসময় আকর্ষণ করে। রূপের আকর্ষণে চোখ চলে চলে যায়, সে কথা শুনতে চায় না, এবং সে যেই সেই দেখলো অমনি সঙ্গে সঙ্গে মনের মধ্যে সেই বিষয়ে আলোড়ন উঠতে থাকে, তখন মনটা অশুদ্ধ হয়ে যায়। তা শুদ্ধ আর অশুদ্ধটা কি? সে এটা বললেন যে যখন মন জগতের বিষয় নিয়ে চিন্তা করে, কেউ একটা শব্দ বলল, সেই শব্দটা মনের মধ্যে ঘুরছে, কোনো একটা গন্ধ পেলাম, সেই গন্ধটা নিয়ে মাথাতে ঘুরছে, নানা রকম এরকম, এই যে শব্দ, গন্ধ, তারপরে দৃশ্য, স্পর্শ, তারপরেতে জিহ্বার যে আস্বাদন, এই পাঁচটা আহার আমাদের মনকে পাগল করে দেয়। শঙ্করাচার্য যেমন তার বিবেক চূড়ামণিতে উনি বলছেন
এই 5টা দিয়ে মানুষকে ভগবান পাগল করে দিয়েছেন। একটা একটা জিনিসেই এক একটা করে বিরাট বিরাট পশুগুলো তারা সব আটকে যাচ্ছে। কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ, মীন, ভৃঙ্গা। অ্যান্ড কুরঙ্গ, যেমন আমাদের যেমন হরিণ, হরিণ কিসে আটকে যায়? শব্দতে। যদি বাঁশির শব্দ শোনে, খুব অদ্ভুত ভাবে হরিণ ওই বাঁশির শব্দ শুনতে শুনতে কোথা থেকে শব্দটার উৎস ওই তার কাছে যাওয়ার চেষ্টা করে, তখন ওকে ব্যাধেরা মেরে ফেলে। ওরা সুন্দর বাঁশি বাজাবে আর হরিণগুলো মুগ্ধ হয়ে ওইদিকে যেতে থাকে। মাতঙ্গ, সে হাতি এত পাওয়ারফুল। আর একটা পোষা হস্তিনীকে যখন পাঠিয়ে দেওয়া হয়, তো তারা গিয়ে ওই সুর দিয়ে ওদের গায়ে বোলায়, ওই স্পর্শতে ও মুগ্ধ হয়ে যায়। আবার ওই হস্তিনীর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওর জালেতে পড়ে যায়, বিরাট বিরাট কাঠ দিয়ে জঙ্গলের মধ্যে রেখে দেয়, আর ওই বিরাট হাতিটা যেই ঢোকে দুপাশ থেকে বন্ধ করে দেয়, আর পোষা হাতিটা ও বেরিয়ে চলে যায়। এইভাবে স্পর্শতে হাতি আটকে যায়। তেমনি মাছেরা, তেমনি ওই পতঙ্গগুলো আগুন দেখে এরকম ভাবে এক একটাতেই ওদের মৃত্যু হয়ে যাচ্ছে, আর 5টা মানুষের মনের মধ্যে রয়েছে। তো মানুষকে অনেক তপস্যা করতে হয়, তখন ওই খুব করে একদম ভগবানকে ডাকতে হয়, গুরু বাক্য স্মরণ করে জপ করতে হয়, ধ্যান করতে হয়। এরকম করে তখন ওই বিষয় থেকে যখন মনটা উঠে আসে, তখন পবিত্রতা, তখন শুদ্ধতা। শুধু গঙ্গা জলে স্নানে অবশ্য শুদ্ধ হয়, নাম করলে ভগবানের নামে শুদ্ধ হয়, কিন্তু যখন সম্পূর্ণভাবে জগৎ থেকে মনটা উঠিয়ে নেওয়া হয়, সেই হচ্ছে শুদ্ধ। তো শ্রী শ্রী মা, তিনি যখন তার সে একটি বাড়ির মহিলা নোংরা মারিয়ে ফেলেছে, আর শীতের রাত্রি, উনি বলছেন কি মুশকিল, এখন আবার স্নান করতে হবে এই ঠান্ডায়। তো তখনকার দিনে তো অত গরম জল টল এসব ছিল না, যেমন তো ওই এখনো গ্রামের দিকে সেরকম না। তো তখন উনি মা বললেন, তুমি একটু গঙ্গা জল ছিটিয়ে নাও, তাতেও মন ভরছে না। তখন বললেন, আমাকে স্পর্শ করো। মা হচ্ছেন একেবারে সেই শুদ্ধ। কেন? ওর মনের মধ্যে জগৎটা নেই। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই কোনোটাই এই জগতের বিষয় তার মনকে নিতে পারে না। তো এখানে আমরা দেখলাম গুণেষু আবিশতে চেত, গুণা চেতসি প্রজাহা। আবার বিষয়গুলো মনের মধ্যে আসে, মনটা বিষয়ে যায়। মন মানে ওই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলো দিয়ে যে খবরগুলো আসছে সেটা মনের মধ্যে যাচ্ছে, সেটা মনটাকে বলা হলো। আবার ওই বিষয়েতে মন যাচ্ছে, মনের মধ্যে বিষয় আসছে, আর এইটাই গোলমাল হয়ে যাচ্ছে। সেটার জন্যে ওই জীবের দেহের ব্যাপারে মন আর বিষয় এই দুটো। কিন্তু মদাত্মনা, এই ভগবান বললেন যে ওই জীব তো আমারই না। কেন? ওর মধ্যে যে চৈতন্য রয়েছে সেটা তো আমি, ওর মধ্যে যে চৈতন্যটা সেটা তো আমি। তো এই জীবটা তার, সেই কারণে তার ঈশ্বর আবার ভগবান আবার সম্ভাবনা রয়েছে। তো এইরকম ভাবে আমরা মার্চ মাসেও পড়েছিলাম, গুণাশ্চ চিত্ত ভাবয়া মত রূপ উভয়ম ত্যাজেৎ। তো সেই জন্যে আত্মস্বরূপ চিত্ত, এটা এই বাসনা ত্যাগ করতে হবে। এবারে আমরা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি দিয়ে তারা বোঝাবার চেষ্টা করেছেন। তারপরেতে দৃষ্টিম তত প্রতিনিবৃত্ত নিবৃত্ত তৃষ্ণ তুষ্ণীম ভাবে নিজ সুখ অনুভব নিরীহ। এখানে তখন এসে বলছেন যে কিভাবে এটা হবে। এটা বলতে গিয়ে তখন উনি বলছেন যে দৃষ্টিম তথা প্রতিনিবর্ত, তুমি যখন এই যে দেখো ওই জগৎ থেকে যেই মনটা উঠিয়ে নিল, তখন নিজের আনন্দেই নিজে মগ্ন হয়ে থাকবে। কে? না নিবৃত্ত তৃষ্ণা। তৃষ্ণা যার নেই, তৃষ্ণা হচ্ছে বাসনা, যার বাসনা নেই সে একদম নিবৃত্ত হয়ে থাকবে, শান্ত হয়ে থাকবে। কিন্তু যখন আমরা বিষয় থেকে মনটা তুলে নিলাম, তখন সেটা কি থাকবে? ও কিন্তু নিজের আনন্দেই থাকবে। সেই জন্য যখন আমরা আস্তে আস্তে একলা হয়ে যাই,
জগৎ সংসার থেকে মনটা তুলে নেয়, কিন্তু এটা খুব আনন্দের মধ্যে থাকে। কেননা ওই যে ঈশ্বরের নাম করছে, ঈশ্বরের কাজ করছে, ঈশ্বরের ভাবনা, ঈশ্বর বিষয়ে আলোচনা, ওইটা নিয়ে তার মধ্যে খুব একটা আনন্দ থাকে। আর সেই আনন্দের মধ্যে সে থাকবে। আর নিরীহ, নিরীহ মানে আর চেষ্টা করবে না কোনো কিছু, কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করে না। কেন? তার তো সব পাওয়া হয়ে গিয়েছে। কি পাওয়া হয়ে গেছে? আনন্দ। আমরা যা কিছু করি তার পেছনে একটাই তো ইচ্ছা, যাতে আমি আনন্দ পাই। সেই আনন্দ পাওয়ার জন্যই তো সব। লক্ষ্যটা তো আনন্দ। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে বলে বটে, সে ছোটবেলায় বলতো না যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, 10 জনের একজন হতে হবে, সমাজের মধ্যে মাথা উঁচু করে থাকতে হবে, সবই তো ঠিকই। কিন্তু সব কিছুর পেছনে যেটা থাকে সেটা হচ্ছে আনন্দ। আর সেই আনন্দটা যদি না থাকে তাহলে লাভটা কি? একটা উত্তেজনার মধ্যে আমাদের জীবনটা কেটে যায় বটে, কিন্তু যখন সব ওইটা থেকে বেরিয়ে আসে লোক, রিটায়ারমেন্ট হয়ে যায়, তখন ও ভীষণ কষ্ট পায়। তো এই কারণে দেখবেন যারা খুব নাম করা সিনেমা আর্টিস্ট, নাম করা সমস্ত আর্টিস্টদের এই সমস্যাটা হয়। যখন হই হই করে জীবনটা কাটছে, লোকেরা হাততালি দিচ্ছে, সকাল বিকেল প্রোগ্রাম হচ্ছে নানান রকমের, তখন এই উত্তেজনার মধ্যে জীবনটা কাটছে। তো উত্তেজনাতে যেই শেষ হয়ে গেল, তখন সে ধুপ করে পড়ে যায়। হাততালি নেই, অ্যাপ্রিসিয়েশন নেই, ঝলকানো আলো নেই, সাংবাদিক নেই, কোনো কিছু প্রকাশিত হচ্ছে না। তখন এই নানান রকম করতে থাকে, বিকৃত বিকৃত, যাতে কোনো রকমে তার নিউজটা এই পেপারেতে আসে। এই এক একজনের দেখবেন যে কত রকমের বিকৃত করছে, নিজেকে একেবারে বিভৎস করে তোলে আর ভাবে আমাকে সবাই কত চেনে। কিন্তু ওই খুবই হাস্যকর হয়ে যায়। এগুলো খুব ভয়ঙ্কর মানসিক অবস্থা। সেই জন্যে এইটা দেখে দেখে জগতে সবকিছু এত প্রমাণ রয়েছে, তখন এই প্রমাণটা দেখে মনে করতে হয়, ওরে বাবা, এটাতে কি লাভ? কিছুই তো না। কয়েকজন হাততালি দেবে, কয়েকজন একটু চিনবে, তার জন্যে এটার কোনো মানে হয়? আসল শান্তিটা কোন জায়গায় আছে? তখন উনি বলছেন, তিনি হচ্ছেন নিরীহ। নিরীহ শব্দটার অর্থ হচ্ছে তার মধ্যে আর কোনো ইচ্ছা থাকে না। আর যেই ইচ্ছা শূন্য হয়ে যায়, বাসনা শূন্য হয়ে যায়, তখনই সে শান্ত এবং আনন্দের মধ্যে থাকে। শুধু শান্ত নয়, আনন্দের মধ্যে। এখন এই আমাদেরকে দৃষ্টিম ততঃপ্রতি নিবৃত্ত, নিবৃত্ত তৃষ্ণা, মনকে, দৃষ্টি বলতে এখানে বললেন মন, শুধু একটা চোখ বললেন, কিন্তু আসলে চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, ত্বক আছে, এই সমস্তগুলো মনটা বিষয় থেকে তুলে নিয়ে তখন সে কি করবে? নিবৃত্ত, নিবৃত্ত মানে থেমে যাবে, আর কোনো বৃত্তি থাকবে না। নি মানে নেগেটিভ, নো, বৃত্ত মানে বৃত্তি, বৃত্তি আর থাকবে না। মনকে সমস্ত রকম বিষয় থেকে উঠিয়ে নিতে হবে। প্রতিনিবত্ত, প্রতিনিবত্ত মানে বিষয় থেকে মনটা উঠে এলো, তখন কি হবে? নিজ সুখ অনুভব ভাবে নিবৃত্ত তৃষ্ণা, নিজের সুখ নিজেই সে পাবে। যখন সে ধ্যান করছে, সে ধ্যানের মধ্যে, সকালবেলা ধ্যান করছে, ধ্যানের মধ্যে একটু সেই জ্যোতি দেখছে, ভগবানকে কল্পনা করছে, ভগবান তার শরীরের মধ্যে রয়েছেন, এগুলো চিন্তা করছে। যারা করে ওরা বুঝতে পারবে, যারা করেননি তাদের পক্ষে এই কথাগুলো বোঝা একটু অসুবিধে, অবিশ্বাসও আসবে, এ আবার কি, এরকম কেউ হয় নাকি? কিন্তু আসলে এই মনটা শান্ত হয়ে গেলেই দুটো জিনিস হয়। মন শান্ত হয়ে গেলে লোক ঘুমিয়ে পড়ে, আর মনটাকে নিজে থেকে যারা শান্ত করে ধ্যানের মাধ্যমে, তারা আনন্দ পায়, ঘুমিয়ে পড়ে না। ধ্যানের মধ্যে যদি ঘুমিয়ে পড়ে তাহলে বুঝতে হবে ওটা ভুল হয়ে গেছে। তা নিদ্রা আলস্য অবিরতি ভ্রান্তি দর্শন অলব্ধ ভূমিকত্বা অনবস্থিত্বানি, এটা হচ্ছে ক্লেশ, পঞ্চ ক্লেশ। তো এই সমস্ত ক্লেশ মানে কাদা, নোংরা, মনের নোংরা, কি কি? ওই নিদ্রা একটা আছে। তো সেই জন্যে ঘুমিয়ে পড়লে হবে না, ঘুমটা শান্ত হলেই মানুষ ঘুমিয়ে পড়ে। কিন্তু ওই যখন ধ্যান করছে তখন ওই মনটা অত্যন্ত সজাগ হয়ে থাকে,
এবং সে ওই ভগবানের মূর্তিতে, যেমন আমরা বেলুড় মঠে ঠাকুর বসে আছেন, ওই চিন্তাটা করছি, তার হাত দুটো কোলের ওপর, আঙুলগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একটা হাতের আঙুল আর একটা হাতের আঙুলের মধ্যে, তারপরে সে কাপড়টা তার ডান কাঁধের উপর দিয়ে এসেছে, তারপরে ওই তার শরীরটা, চরণ দুটো দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে ধুতিটা পরেছেন তার একটা সরু লাল পাড়, এরপরেতে ধীরে 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 তার শরীরটা এবং তার মুখমণ্ডলটা দেখছি, চোখ দুটো দেখতে পাচ্ছি, এই করে তো আমি একেবারে সম্পূর্ণভাবে ওই মূর্তিটার মধ্যে চলে যাচ্ছি। প্রথমে যদি কল্পনাও করতে থাকি ছবিটা দেখে দেখে, মূর্তিটা দেখে দেখে, তাহলেও কিন্তু অন্য জগৎ থেকে যেই মনটা সরে এলো, আর সঙ্গে সঙ্গে একটা আনন্দ অনুভব হয়। ওই আনন্দটা অমৃত স্খরণ করে, এরকম যে বলে না অমৃত স্খরণ, যেন মনে হয় মাথা একদম উপর থেকে যে একটা আনন্দের ঢেউ লহর নেমে নেমে যাচ্ছে, ফোঁটা ফোঁটা যেন সে আনন্দ ঝরে পড়ছে, যে আনন্দের যে স্খলন হচ্ছে, সেই আনন্দের মধ্যে সে মেতে থাকে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে তুমি কতক্ষণ কর্ম করবে, না যতক্ষণ তোমার শরীর বোধ থাকবে। আমি বোধ যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু কর্ম করতেই হবে। কর্মটা কি? কর্ম হচ্ছে আমি মনটাকে জগৎ থেকে তুলে নেব, এই যে চেষ্টাটা। কখনো আমি খুব সুন্দর ভালো ভালো কীর্তন বা গান শুনছি এবং সেই গানের শব্দগুলোর মধ্যে মনটাকে রেখেছি, মনটা জগৎ থেকে উঠে আসছে। যেমন প্রতিদিন সন্ধেবেলায় শ্রীরামকৃষ্ণের যারা অনুরাগী তারা গান করেন, স্বামীজি এই গানটা রচনা করেছেন, খণ্ডন ভব বন্ধন, জগবন্দন বন্দিতময়। এখন প্রথম প্রেয়ারটাই হচ্ছে আমার বন্ধনটা খণ্ডন করে দাও, খণ্ডন ভব বন্ধন। এখন ওই শব্দটা যখন ওই গানের তালের সঙ্গে, সুরের সঙ্গে ওই শব্দটা, অর্থটা যখন মনের মধ্যে আসছে, তখনই ধ্যান হয়ে যাচ্ছে, যেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আমার মনের সমস্ত বন্ধন, বাসনাগুলো মুক্ত করে দিচ্ছেন। কোনো বাসনা নেই, সেটাই তো বন্ধন খণ্ডন হয়ে গেল, তো নির্বাসনা হওয়া, এইটাতেই তিনি তখন বলছেন। কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ চেষ্টাটা করে যেতে হবে, তাকে উনি বলছেন কর্ম, সেই কর্মটা করতে হবে। আর যখন আমি আলাদা, ঈশ্বর আলাদা বোধ হচ্ছে, তখন তো এই চেষ্টা চালিয়ে যেতেই হবে। শরীর মন বাক্য দ্বারা ঈশ্বরের সেবা করতে হবে। যখন আমরা কর্ম করি, তা তিনটে জিনিস দিয়ে আমরা কর্ম করি। আমরা মনে করি ওই শরীর দিয়ে যে কর্মটা করছি, কিন্তু মন এবং বাক্য দিয়েও কর্ম করা হয়। তা শরীর মন বাক্য দিয়ে যখন আমরা কর্মটা করছি, সেই কর্মটা ধীরে ধীরে ওই ভগবানের মধ্যে আমার মনটাকে পৌঁছে দেবে। তারপরে উনি বলছেন স্বয়ং সৃষ্টিকর্তা। এইবারে সেই যে তিনি প্রশ্ন উত্তর দিতে এসেছিলেন, কাদের প্রশ্ন ছিল নিশ্চয়ই মনে আসে, ওই চার ভাই, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই চার ভাই, তারা এসে ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন তাদের সৃষ্টিকর্তাকে, তারপরে তোমাকে কে সৃষ্টি করেছে, তাকে কে সৃষ্টি করেছে, ইত্যাদি সব প্রশ্ন। তারপরে আমরা জানি ব্রহ্মা বললেন যে দাঁড়াও আমি প্রার্থনা করি আমার সৃষ্টিকর্তাকে, যে যাতে তোমাদের সঙ্গে এসে ডাইরেক্টলি কথা বলেন, আমি তোমাদের বোঝাতে পারছি না। তখন ওই সৃষ্টিকর্তা স্বয়ং একটা হাঁসের রূপ ধরে বিশাল রাজহংস হয়ে তিনি এসছিলেন। এই আমরা এই প্রথম দিকেই পড়েছি, আমরা এর আলোচনা আগে আগে যারা শুনছেন তারা, তাদের মনে পড়বে, যারা পড়েছেন তারা জানেন। ওই হংস রূপ ধরে এসে সেই কথাবার্তাগুলো হলো, করতে বলতে শেষে এসে বলছেন ময়ৈ তদ উক্তম বো বিপ্রা গুহ্যম যৎ সাংখ্য যোগয়োঃ জানীত আগতম যজ্ঞম युष्मत् ধর্ম বিবক্ষয়া। এই যে ধর্ম বিবক্ষয়া, তোমাদের যে ধর্ম বা মুক্তির উপায়টা বলে দিলাম, সেই উপায়টা কি মাধ্যমে বললাম? জ্ঞান এবং
যোগের মাধ্যমে। জ্ঞান এবং যোগের কথা আমাদের বলা হলো। সেই জ্ঞান, যোগটা কি? যোগ হচ্ছে বিষয় থেকে মনটাকে উঠিয়ে নিয়ে এসে একটা বস্তুতে স্থির করে রাখা। আর সেই বস্তুটি কি? সেটা হচ্ছেন ঈশ্বর অথবা আত্মা বা পরমাত্মা ইত্যাদি। তা ওই যে সেই যোগটা শেখানো হলো, যে কেন, কেন এই যে বিষয়গুলো সবসময় পরিবর্তন হয়ে যাচ্ছে, আর আমার ইন্দ্রিয়গুলো ছুটে ছুটে তার কাছে যাচ্ছে বটে, কিন্তু ওই বিষয় ভোগ করার পর আমি আনন্দ পাচ্ছি না। প্রথম দিকে একটু আনন্দ, শেষে আর কিছু নেই, আবার দুঃখ। তো যেটাই পাবার চেষ্টা করি, ঘুরে ফিরে গিয়ে সেই দুঃখেতেই গিয়ে পড়ি। কিন্তু এমন একটা সমস্যা, যেটা আমার দাদুর দাদুর যে অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতা তার পরের জন, তার পরের জন, তার পরের জন, বংশ পরাক্রমে একই অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু কেউ না কাউকে শেখাতেও পারছে না। আবার ওইটার মধ্যেই মনে হচ্ছে আমার নাতিটার বিয়ে না হলে আমি মরি কি করে, শান্তি পাবো কি করে। উনি নিজে বিয়ে করে এই সমস্ত করে কত রকমের হলো, কিন্তু তার জীবনটা ওইটুকুর মধ্যেই রয়েছে। উনি মনে করছেন বিয়ে করতে হবে, একটা বউ আসবে, সে রান্না করে দেবে, সে দেখাশোনা করবে, তারপরে বুড়ো বয়সে দেখবে কে, ইত্যাদি নানান রকমের চিন্তা ভাবনাগুলোই তার জগৎটা, আর বাইরে বেরোতে পারছে না। ওটার মধ্যেই সমস্ত কিছু আটকে রয়েছে। তা সেই কারণে উনি বলছেন, কেউ যখন ওই মনটা তুলে নিতে পারবে, তখন এই জগতের যে সুখ তার থেকে অনেক বেশি সুখের মধ্যে, আনন্দের মধ্যে নিশ্চিন্তভাবে থাকতে পারবে। এবং এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে চক্র ঘুরে চলেছে, এর থেকে সে মুক্তি পেয়ে যাবে। এটাই উনি বলছেন। আমি তোমাদের বললাম, ওই যে 4 ভাই প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নগুলোর একটা 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 করে করে উত্তর তিনি দিলেন। দিয়ে এইবারে বলছেন, ওই যে তোমরা দেখছো, জানবে, এবং আগতম, এই যে আমি এসেছিলাম কি রূপে, হংস রূপে এসেছিলাম, আমাকে তোমরা যজ্ঞম, এই যজ্ঞ বলে জানবে। যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণু। যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে হচ্ছে যা কিছু অন্যের মঙ্গলের জন্য করা হয়, এটাই যজ্ঞ। আর ভগবান হচ্ছেন সেই, তাই বলছেন আমাকে যজ্ঞ মানে বিষ্ণু বলে জানবেন। বিষ্ণু মানে বিস্তারিত বিষ্ণু, যিনি সর্বব্যাপী, তিনিই হচ্ছেন বিষ্ণু। সমস্ত ব্যাপিত্ব তার মধ্যে, সেটাই হচ্ছে বিষ্ণু। এখন যারা জ্ঞান পথে যায়, হিন্দুদের তো ধর্মের ব্যাপারটায় খুব স্বাধীনতা আছে, আর ঠাকুর এটা রক্ষা করুন, এই ধর্মের ব্যাপারে স্বাধীনতা থাকা খুব দরকার। তা না হলে নতুনত্ব কোনো কিছু হবে না। যারাই বন্ধ করে দিয়েছেন, তাদের জীবনে যদি লক্ষ্য করে দেখা যায় যে ধার্মিক লোক তাই সেই সমাজে আর নেই, হচ্ছে না। কেননা ওই একটা সেট রুলের মধ্যে সবাইকে দিয়ে দেয়, তো তখন আর সেইটি ঠিক বিস্তার হতে পারে না। আবার কিছু এক ধরনের ব্যাখ্যা করে দেয়, ভুল ব্যাখ্যা করে, তারপরে রাজারা সেটাকে সাপোর্ট করে, অহংকারের মাধ্যমে সবার উপরে জোর করে চাপিয়ে দেয়, কাউকে ভালো করে চিন্তাও করতে দেবে না। সেটা একটা অসাধারণ টর্চার শুধু নয়, অত্যাচার শুধু নয়, সেই পরাধীনতা মানুষকে কিছুতেই মুক্তির পথে নিয়ে যায় না। সেই জন্য ধর্ম হচ্ছে সম্পূর্ণ মুক্তির পথ। আমি আমার মতো করে চিন্তা করব, আমার মতো করে ভাববো, আমার মতো করে ডাকবো। সেই জন্য হিন্দু ধর্মে লক্ষ্য করে দেখুন, একই ভগবান, তাকে কেউ বলছে উনি আমার সন্তান, কেউ বলছে উনি আমার গুরু, আবার আমার প্রভু, আমি তাকে সেবা করব। কেউ বা বলছে উনি আমার বন্ধু, কেউ বলছে না উনি আমার বিলাভেড, আমার প্রেমিক, আমি ওকে ভালোবাসবো। তো এই যে নানান রকম ভাবে ভগবানকে ডাকা, সেইটি যদি বন্ধ হয়ে যায়, কতগুলো মূর্খ গোয়ার গায়ের জোরে যদি বন্ধ করে, না ভগবানকে এসব বলা চলবে না, ভগবানকে সন্তান আবার কি, খবরদার এসব ভাববে না, তখন কি হবে? ওইটা শুকিয়ে যাবে।
তখন ওই ভগবান হচ্ছেন এইরকম, তিনি এইরকম করেছেন, এটাই মানতে হবে। তখন একটা একদল সৈন্যের মতো হবে, সবসময় লড়াইয়ের জন্য তারা তৈরি হয়ে রয়েছে, কিন্তু ধর্ম হবে না। কেননা ধর্ম মানে হচ্ছে আনন্দ। তা আনন্দটা সে লাভ করতে পারবে না। আমি আমার মতো করে ভগবানকে ডাকবো। সেই জন্য ওই যে ভগবানের কত নাম, সহস্র নাম, এত সুন্দর। দেখুন এই হিন্দু ধর্মটা আমরা বুঝতে পারি না, ভগবানের সহস্র নাম রয়েছে। বিষ্ণু সহস্র নাম। ওরা সমস্ত সাধুরা দেখবেন, এই ব্রহ্মচারীরা সকালবেলার দিকে তারা চ্যান্টিং করে বিষ্ণুর এই 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 নামগুলো, প্রত্যেকটা নামের একটা করে অর্থ, এবং সমস্ত অর্থগুলো সহস্র, হাজার, সমস্ত ওই অর্থগুলোই কিন্তু আমাদেরকে ওই উন্নত একটা মানসিক অবস্থার মধ্যে নিয়ে যায়। তারপরে যে কৃষ্ণের কত নাম, কেন না ওই এক একটি নামের মধ্যে দিয়ে এক একজন তার ভাব প্রকাশ করেছেন। এতে কি ক্ষতি? ওটাই তো ধর্মের আসল। ওই স্বাধীনতা যদি না থাকে তা ধর্ম করা যাবে না। তো উনি বললেন, আমি তোমাদেরকে জ্ঞান এবং যোগের শিক্ষা দিলাম, আর এই যে আমি হংসরূপে তোমাদের সামনে এসেছি, আমাকে তোমরা বিষ্ণু বলে জানবে। এ হচ্ছে স্বয়ং সেই ভগবান বিষ্ণু। এই প্রথম তিনি এই বিষ্ণু কথাটা বলছেন, এবং আমরা ওই 11 স্কন্ধের 13 অধ্যায়ে এইটি পেলাম যে আমাকে তোমরা জানিত আগতম যজ্ঞম, তোমরা আমাকে যজ্ঞ বলে জানবে। যজ্ঞ মানে হচ্ছে যিনি সর্বদা অন্যের কল্যাণের জন্য কর্ম করেন, তিনি হচ্ছেন সেই যজ্ঞ। তো যজ্ঞ কর্ম মানে অন্যের কল্যাণের জন্য যে কাজগুলো করা হয় সেই যজ্ঞ কর্ম। ইনি ভগবান সর্বদাই অন্যের মঙ্গলের চেষ্টা করে চলেছেন, তাই তিনি যজ্ঞ। আর এই যজ্ঞ হচ্ছে বিষ্ণু। বিষ্ণু হচ্ছেন সর্বব্যাপী সেই চৈতন্য, কিন্তু দেহ ধারণ করেছেন। তাতে সুবিধে হয়, কেননা আমরা তখন মনটা তাতে দিতে পারি। যদি দেহ ধারণ করে না করেন, সর্বব্যাপী, আমরা কতজন তাকে চিন্তা করতে পারবো, ভাবতে পারবো। তো এই যে হিন্দু ধর্মের এই বিশালতাটা, এটা অসাধারণ ভাবে তিনি বলছেন। তারপরে 14 স্কন্ধের এই 11 স্কন্ধের 14 অধ্যায়ের শুরুতেই, এরপরে দু একটা স্তোত্র আছে, ওটার আমি পড়লাম না, উনি ওইভাবেই ব্যাখ্যা করলেন। করবার পর তিনি বলছেন, এবারে উদ্ধব প্রশ্ন করছে, এবং পুরোটাই এই উদ্ধব গীতা। উদ্ধব গীতা যেমন আমরা জানি, ভগবদ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনকে উপদেশ দিচ্ছেন, অর্জুন প্রশ্ন করছেন। আর এটা যে উদ্ধব গীতা, সেটা হচ্ছে উদ্ধব ও প্রশ্ন করছে, ভগবান উত্তর দিচ্ছে। এবারে উদ্ধব একটি প্রশ্ন করছেন, বদন্তি কৃষ্ণ শ্রেয়াংসি বহুনি ব্রহ্মবাদিনঃ। হে কৃষ্ণ, বেদবাদীরা মুক্তির নানা সাধনের কথা বলে থাকে। ব্রহ্মবাদী না মানে বেদবাদী, বেদ মানে জ্ঞান। এখন এই বেদ বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিতে দেখেছেন এবং তারা সেইভাবে ব্যাখ্যা করেছেন। একটু আগে যেটা বলছিলাম, যে যেমন ভাবে বুঝেছে সেইভাবে ব্যাখ্যা করেছে। এখন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের একটা খুব সুন্দর গল্প মনে পড়ছে। উনি প্রত্যেকটা এই ধরনের জিনিস বোঝাতে এত সুন্দর গল্পগুলো দিয়েছেন। তিনি বলছেন যে যদি দুটো গল্প বলছেন, একটা হচ্ছে যে 4 জন অন্ধ তারা হাতি দর্শন করেছে। কিভাবে? অন্ধ যারা, তারা স্পর্শের মাধ্যমে দর্শন করেন। তা একজন সে হাতির সুরটাকে স্পর্শ করেছে। এবারে যখন জিজ্ঞেস করা হলো, তুমি হাতি দেখেছো? আজ্ঞে। যে হাতিটা কিরকম দেখতে? হলো একটা বিরাট লম্বা পাইপের মতো, বিশাল একটা পাইপ। ঠিকই বলেছে, কিন্তু ঠিকই বলছে, কিন্তু এটা ওইটুকুই তার মধ্যে বলছে, কিন্তু আসল তো সেটা বলতে পারছে না। এখন ওইটুকুই সে জানে। আর একজন যে পাটা ছুঁয়েছে, তাকে যখন জিজ্ঞেস করা হলো, ও বললো এক একটা থামের মতো। পাইপ কেন হতে যাবে? হাতি হচ্ছে থামের মতো। ও ঠিক বলছে, কিন্তু ওই পাটা ছুঁয়েছে যে, ওইটুকুই সে বলতে পারলো। আর একজনকে যখন কানটা ছুঁয়েছে, বলে আমি জানি না তোমরা কিভাবে হাতিকে ব্যাখ্যা করছো, কিন্তু হাতি আসলে একটা কুলোর মতো।
কুলো মানে যারা বাংলাদেশি ওরা জানেন, ভারতীয়রা, যে এটা তৈরি হয় এক ধরনের, এটা বড় বড়, সেটা দিয়ে নানান রকমের কাজ মেয়েরা করেন, মহিলারা করেন। তো এটা হচ্ছে সেই কুলোর মতো হাতিটা। আর একজন বললো, আমি তো বুঝতেই পারছি না তোমরা কি হাতি দেখেছো, কিন্তু হাতি এটা সুতোর মতো, এটা সরু দড়ি। সে ওর লেজটা দেখেছি, ওর লেজটা ছুঁয়েছিল বলে ওর কাছে হাতিটা ওই সুতো দড়ি হয়ে গেছে। সবাই কিন্তু ঠিক ঠিক বলল, কিন্তু পার্শিয়াল বলল, একটু করে এক একটা অংশ বলল, পরিপূর্ণ বলতে পারলো না। কেন? কেন পরিপূর্ণতার জ্ঞান তাদের নেই। সেই জন্য যখন কেউ বলছে ঈশ্বর তিনি নিরামিষ খান, ঠিকই বলছে, ওর ধারণার মধ্যে, ওর ধ্যানের মধ্যে, বা ওর গুরু পরম্পরার মধ্যে তিনি ওরকমই, যে ঈশ্বর হচ্ছেন শ্রীরাম আর কেউ না, ঠিকই বলছে। ওই পরম্পরাতে ওইটাই শুধু জানে, আর তো জানে না, সেই জন্য বলছে। কেউ বলছেন উনি গণেশ, গণেশ ছাড়া আর কিছু না, ওটাও ঠিকই বলছে, ওই রকমই তিনি মনে করছেন তারা। তো এইরকম ভাবে যখন আমরা দেখছি, ওইটা ভুল হয়ে যাচ্ছে, খুবই ভুল হয়ে যাচ্ছে। তো ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আর একটা গল্প দিয়ে এইটার উত্তর দিচ্ছেন। বলছেন একটি লোক, সে এসে উত্তেজিত হয়ে বলল, জানো ওই গাছে আমি একটা অদ্ভুত জন্তু দেখলাম, পুরো লাল সেই শরীরটা, কিরম গলাটা ফুলছে, কি অদ্ভুত একটা জীবকে আমি ওই গাছেতে দেখলাম। আরেকজন বলল যে তাই নাকি, আমি তো একটু আগে ওই গাছের তলা দিয়ে এলাম, আমি ওই জীবটাকে দেখেছি। কিন্তু লাল কেন বলছো, ও তো পুরো সবুজ, গাছটার মধ্যে মিশে রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে না। আরেকজন বলে, আরে কি আশ্চর্য, তোমরা রঙই বুঝতে পারছো না, কালার ব্লাইন্ড হয়ে গেছো তোমরা। লাল হবে কেন, সবুজ হবে কেন, আমি তো পুরো দেখলাম একেবারে সাদা। আরেকজন বলল, মেটে 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 কালার। তখন ঝগড়া করছে সবাই, প্রত্যেকেই নিজের নিজেরটা ঠিক বলছে। তখন একজন লোক এসে বললো, একটা কি কথা জানো, আমি না ওই গাছতলায় থাকি, ওই জন্তুটাকে আমি রোজ দেখি। ওই জন্তুটা এরকম সময় সময় রং বদল করে। তোমরা প্রত্যেকে ঠিকই বলেছ, কিন্তু পার্শিয়াল ট্রুথ। তো যে পরিপূর্ণভাবে ভগবানকে জেনেছেন, অর্থাৎ ভগবান স্বয়ং, ভগবানকে জানা, ভগবান ছাড়া আর কি জানবে, সেই তিনি অবতার হয়ে যখন আসেন, তখন ঠিক ঠিক ভাবে আমাদের এই উপদেশটা দিতে পারেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি বললেন, যত মত তত পথ। বাকিরা একদম ভুরু টুরু কুঁচকে ধর্ম মানেই এই মারো সেই মারো, সবাই একদম, ওটা রাজনীতি হতে পারে, অর্থনীতির মধ্যে ঝগড়া হতে পারে, সমাজ নিয়ে ঝগড়া হতে পারে, ভাষা নিয়ে ঝগড়া হতে পারে, কিন্তু ওটা ধর্ম না। ধর্ম যখন ঠিক ঠিকভাবে, যে ধার্মিক যখন বলছেন, নাও গিয়ে ঝগড়া করো, বুঝতে হবে ও একেবারে অধার্মিক, ও কখনো ধার্মিক হতে পারে না। কেননা ধর্ম মানেই কিন্তু ভালোবাসা। কেন? কেন যেই মুহূর্তে তার ধর্মটা এলো, তখনও দেখলো ওই ভগবানই সব হয়ে রয়েছেন। তো সেই জন্যই এই কথাটা উনি বললেন। তা সেইটা নিয়ে এবারে প্রশ্ন করছেন, যে উদ্ধব বলছেন, উদ্ধব উবাচ বদন্তি কৃষ্ণ শ্রেয়াংসি বহুনি ব্রহ্মবাদিনঃ তেষাং বিকল্প প্রাধান্যম কুতো আহো একমুখ্যতা। এই 14 স্কন্ধের একটা, এই 14 অধ্যায়ের প্রথম শ্লোকে এটা বলছেন। আচ্ছা, তেষাম সেইগুলোর মধ্যে, হে কৃষ্ণ, বদন্তি কৃষ্ণ, কৃষ্ণ মানে তাকে অ্যাড্রেস করে, হে কৃষ্ণ, বদন্তি শ্রেয়াংসি বহুনি, নানান রকমের কথা তারা বলেন, ধর্ম সম্পর্কে বলেন। কারা বলেন? ব্রহ্মবাদিনা, যারা ধার্মিক ব্যক্তি, ধর্ম নিয়ে আলোচনা করছেন, ধর্ম নিয়ে রয়েছেন, তারা এটা বলেন টলেন। তো আচ্ছা বেশ, তো এগুলি কি সবাই সমান, নাকি কোনো একটা শ্রেষ্ঠ পথ আছে? তেষাম বিকল্প প্রাধান্যম উত আহো একমুখ্যতা। আহো মানে বলো, একটু বলো তো, যে এর মধ্যে একটা প্রধান, না সবগুলোই সমান, কোনটা হবে? তখন শ্রী ভগবান উবাচ, তখন ভগবান বলছেন,
কৃষ্ণ কি বলছেন, কালে না নষ্ট প্রলয়ে বাণী ইয়ম বেদ সংগীতা ময়া আদৌ ব্রহ্মণে প্রোক্তা ধর্মযস্যাম মদার্থকঃ। তখন এই 3 নম্বর শ্লোকেতে বলছেন, 14 অধ্যায় 3 নম্বর শ্লোকে, সময়ের প্রভাবে সৃষ্টি যখন শেষ হয়ে যায়, এই সৃষ্টিটা 4টে যুগের মধ্যে চলে, আবার 4টে যুগ শেষ হলে আবার 4টে যুগ এসে যায়, এইভাবে চলতে থাকে। একটা সময় ওটা শেষ হয় এবং আবার আর একটা সময় ইচ্ছা যখন হয় ভগবানের, তখন আবার নতুন করে এটা চলতে থাকে। স্বামী বিবেকানন্দ বললেন যে এটা আসলে ক্রিয়েশন না, এটা প্রজেকশন। সৃষ্টি বলা যায় না, সৃষ্টি মানে ক্রিয়েশন। কবে যে এটা হয়েছিল, ভগবান কবে এটা সৃষ্টি করেছেন আমরা কেউ জানি না, অসম্ভব এটা জানা। কিন্তু এটা হচ্ছে প্রজেকশন, এটা সৃষ্টি হয়েছিল, এই সৃষ্টি হবার পরে এই প্রজেকশনটা বারবার এখানে চলে আসছে, এবং একবার হচ্ছে সত্যযুগ, তারপরে ত্রেতা, তারপরে দ্বাপর, তারপরে কলি, আবার সত্যযুগ, এইভাবে ভাবে এই সৃষ্টিটা ঘুরে ঘুরে চলেছে। এখন কখন সৃষ্টি হয়েছিল আমরা জানি না। তো কলিযুগের পরে যখন ভগবান বিশ্রাম নেন, তখন আমরা বলি প্রলয় হয়ে গেছে। প্রলয় মানে শেষ। এই যে আমরা প্রতিদিন ঘুমিয়ে পড়ি, এই প্রতিদিনের ঘুমটাও কিন্তু একটা প্রলয়। তা আমরা যখন প্রলয়ের কথা বলি, প্রতিদিনের ঘুমটাও তো একটা প্রলয়, শেষ হয়ে যাচ্ছে। আমার এই প্রতিদিনের যে দিনটা, সেটা শেষ হয়ে গেল। তো সেইখানেতে উনি বলছেন, কালে না নষ্ট প্রলয়ে বাণী ইয়ম বেদ সংগীতা ময়া আদৌ ব্রহ্মণে প্রোক্তা ধর্ম যস্যাম মদাত্মকঃ। তা আমি তখন সবাই ভুলে গেল, আবার নতুন সৃষ্টি শুরু হলো। আমি তখন এই সর্বব্যাপী চৈতন্য, যিনি, যার কোনো পরিবর্তন হয় না, যার কোনো শেষ নেই, শুরু নেই, তিনি সদা সর্বদা রয়েছেন, যার ওপরে এই প্রজেকশনটা এসে পড়ছে, তিনি ওই সমস্তটা আবার তিনি বলতে গিয়ে বলছেন, আমি তখন ব্রহ্মাকে বললাম। ব্রহ্মা মানে প্রথম সৃষ্টি হলো। এখন যখন ওই বেদান্তিবাদীরা বলে সৃষ্টির কথা, তারা বলে যে নির্গুণ ব্রহ্ম, যে ব্রহ্মের মধ্যে কোনো গুণ নেই, সত্য রজ তম এই 3টে তো গুণ, এটা থাকে না। সেই সত্য রজ তম যখন জেগে উঠল, তখন তিনি হলেন সগুণ ব্রহ্ম। তারপরে যিনি এলেন তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ। এই হিরণ্যগর্ভ থেকে বিরাট, এই হিরণ্যগর্ভ যখন এলো, সেই সৃষ্টি করছে। আর সৃষ্টিটা যখন এই জাগতিক রূপ ধারণ করলো, তখন তাকে বলা হচ্ছে বিরাট। এইরকম টার্মিনোলজি দিয়ে এটা বেদান্ততে ওরকম বলছে। ভক্তিবাদীরা বলছেন তিনি বিষ্ণু, তিনি বিষ্ণুর মধ্যে সবকিছু ছিলেন, তিনি ইচ্ছা হলো যে সৃষ্টি করবেন। প্রথম সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করলেন ব্রহ্মাকে, ব্রহ্মাকে তিনি জ্ঞান দিলেন, ওই জন্য ব্রহ্মার 4টে মাথা। হিন্দুদের এগুলো সব সিম্বলিক, আমরা সব ভুল করি, ও ব্রহ্মার 4টে মাথা, আসলে 4টে মাথা নয়, ওই 4টে বেদের জ্ঞান একজনের মধ্যে রয়েছে, ওই জন্য বলে 4টে মাথা। যে ঋক, সাম, যজু, অথর্ব, এই যে 4টে বেদের ভাগ রয়েছে, এই 4টে ভাগটা তিনি ওইভাবেতে লক্ষ্য করছেন, দেখছেন, এবং সেই কারণেতে বলা হচ্ছে যে এই ব্রহ্মা তিনি হচ্ছেন এই চতুর্মুখ। যেমন আমাদের রাবণকে বলা হয় যে রাবণ হচ্ছেন দশমুখ, 10টা মাথা রয়েছে। আসলে তা না, 10টা লোকের বুদ্ধি রাখতেন উনি, 10টা মাথা কেন থাকতে যাবে? তো আমরা ওই বোকার মতো একটা 10টা তৈরি করি, তারপরে সে বাজি দিয়ে পড়ার জন্য, ওগুলো ঠিক আছে, এটা যখন আমরা তৈরি করি একটু ভালো মজা লাগে। কিন্তু যদি বুঝতে হবে উনি অত্যন্ত বুদ্ধিমান পণ্ডিত লোক ছিলেন রাবণ, কিন্তু ওই ভুল করে ফেললেন, যে সেই কারণেতে তাকে আমরা অসুর বলছি টলছি। কিন্তু এই যে অসুর বলি কেন, ওর মধ্যে সব গুণ থাকা সত্ত্বেও গুণগুলো ও নিজের স্বার্থের জন্য ব্যবহার করে, ওই সমস্ত ক্ষমতাগুলো নিজের স্বার্থের জন্য ব্যবহার করে, চাই সে অসুর। আর যখন অন্যের মঙ্গলের জন্য ব্যবহার করে ওই একই গুণ,
তাকে বলি দেবতা। তা এইটাই হচ্ছে পার্থক্য। আমাদের এইটি মনে রাখতে হবে। উনি বললেন যে আমি ব্রহ্মাকে বললাম, এবং ব্রহ্মা তখন সে অন্য তার প্রথম যে স্রষ্টা তৈরি করলো স্বয়ম্ভু মনু, সেই স্বয়ম্ভু মনুকে বলল। স্বয়ম্ভু মনু থেকে তিনি আবার বললেন সপ্ত ঋষিদের। এই যে আমাদের বলা হয় স্বামী বিবেকানন্দ সপ্ত ঋষির এক ঋষি। এই সপ্ত ঋষি কারা? ইনি হচ্ছেন ভৃগু, মরীচি, অত্রি, অঙ্গিরস, পুলস্থ, পুলহ ও ক্রতু। এই হচ্ছে সপ্ত ঋষি। এরা সমস্ত তারা এত পবিত্র যে যখন সমস্ত প্রলয় শেষ হয়ে যায় এরা কিন্তু নিজেদের অস্তিত্ব রেখে দিতে পারে। তো সেই কারণেতে বলা হচ্ছে অ্যাজ ইফ এরা হচ্ছে সপ্ত ঋষি। তিনি ওই মনু তিনি এদেরকে সবাইকে বললেন এই ঋষিদের মাধ্যমে। আবার অন্যান্য না দেবতারা, গান্ধর্ব, যক্ষ এরা সব আস্তে আস্তে শিখতে লাগলো। তো এই যে জ্ঞানটা ভগবান তিনি ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা তাঁর সৃষ্ট মনুকে দিলেন, মনু তিনি সৃষ্টি করলেন তার মন থেকে ঋষিদের, ঋষিরা এবারে সৃষ্টি করলেন এই নানান রকমের জগতে। ব্রহ্মার মাধ্যমে ব্রহ্মা সব সৃষ্টি হলো, ঋষিরা ওদেরকে জ্ঞান দিল। এই জ্ঞানটা যেহেতু সপ্ত ঋষি দিলেন তখন ওরা স্বাভাবিকভাবে এক একজন এক এক রকম ভাবে শেখালেন। এখন আজকে আমি উদ্ধব গীতা ব্যাখ্যা করছি। এর আগে কত সাধুরা উদ্ধব গীতা ব্যাখ্যা করেছেন, পড়িয়েছেন, এখনো পড়াচ্ছেন বিভিন্ন জন, ভবিষ্যতেও পড়াবেন। কারণ এই শাস্ত্রই তো আমরা পড়াই। এখন এইটা যখন ব্যাখ্যা করা হচ্ছে, বোঝানো হচ্ছে, তখন এক একজন এক এক রকম ভাবে ব্যক্ত করেন একই কথা, এক একজন এক এক রকম ভাবে ব্যক্ত করেন। সেই জন্যে এই বিভিন্নতা। তো উনি যখন জিজ্ঞেস করলেন, উদ্ধব যখন জিজ্ঞেস করলেন যে কত রকমের কথাই তো এরা বলছেন, তো এর মধ্যে তো শ্রেষ্ঠ কোনটা, নাকি সবগুলোই একই? তার উত্তরে উনি বললেন যে দেখো এই হচ্ছে ব্যাপারটা। তা যেমন এক একজন এক একটা গুণের অধিকারী, সত্য রজ তম এই গুণগুলোর অধিকারী। তো তাই এতে হয় একই জ্ঞান বিভিন্ন জন নিজের নিজের স্বভাব অনুযায়ী বিভিন্নভাবে ব্যাখ্যা করেন। সেই জন্যে আলাদা মত, আলাদা পথের এসব সৃষ্টি হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কত সুন্দর করে বললেন, যত মত তত পথ। এই যে পথগুলো বলা হচ্ছে, পথটা কি না কতগুলো সিস্টেম, যে তুমি সকালে এরকম উঠবে, তারপরে এরকম করবে, তারপরে এরকম করবে। এক একজন এক একটা মতের পথের কথা বলে। যেটা তোমার ভালো লাগে সেইটা নিয়ে আন্তরিকভাবে যদি তুমি চেষ্টা করো তখন নিশ্চয়ই হবে, সবকিছু ভালোভাবেই হবে, তুমি পৌঁছে যেতে পারবে। কিন্তু তা যদি না হয়, আমার মতটাই ঠিক, অন্যের মতটা ভুল, ওর কখনো ঈশ্বর দর্শন হবে না বলেই যখন ঝগড়া করি, তখন সেইটাকে ঠাকুর একটা টার্ম ব্যবহার করেছেন, একটা শব্দ ব্যবহার করেছেন, বলছেন মতুয়ার বুদ্ধি। মতুয়ার বুদ্ধি করো না, এটাই হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অসাধারণ শিক্ষা। মতুয়ার বুদ্ধি করো না। বাইরে থেকে দেখতে তো সব মানুষই একই রকম, পার্থক্য হচ্ছে তাদের ব্যবহারে। এই ব্যবহারটা কেন পার্থক্য হয়? ওই গুণের আধিক্য, যে গুণটা ওর মধ্যে বেশি সে সেই রকম ব্যবহার করে। গুণ কি? সত্য রজ তম। সত্য হচ্ছে সবকিছু ভালো, রজ হচ্ছে ভালো আর মন্দের মিশ্রণ, আর তম হচ্ছে সবকিছু খারাপ। এটাই মনে রাখলে হবে। যারা আমরা বেশিরভাগ হচ্ছি ওই রজগুণী, আমাদের মধ্যে ভালোও রয়েছে খারাপও রয়েছে। সত্যগুণী যারা, তারা একদম উচ্চ স্তরের যে মানুষরা, তারা শুধু ভালোবাসেন সকলকে, ক্ষমা করেন সবাইকে, সেবা করেন সবাইকে, কোনো দিন তাদের মধ্যে অহংকার প্রবেশ করে না, অহংকার তাদের মধ্যে নেই। এরা হচ্ছেন ওই সত্যগুণী। তার নিচে যারা, ওরা হচ্ছে রজগুণী। কিন্তু এই রজগুণের মধ্যে যখন তমটা বেশি থাকে
তারা অত্যন্ত গর্হিত সব কাজ করে, অহংকার করে, অন্যকে কষ্ট দিতে থাকে। এই রকম রজগুণ রয়েছে, অহংকার আছে, কিন্তু সত্যগুণও আছে ওর মধ্যে। তখন তারা কিন্তু খারাপ হয় না, ওরা খুব ভালোই হয়। এখন এই ধরনের রাজা যখন থাকেন, বেনিভোলেন্ট কিং, তখন খুব ভালো হয়। কেন? একে তো রাজা, সে তো রজত্ব চালাচ্ছে, তার মধ্যে তো রজগুণ রয়েছে, কিন্তু সত্যগুণটাও ভালো, অনেকটা বেশি রয়েছে পার্সেন্টেজ। তার ফল কি হচ্ছে? ও লোকের কল্যাণ করছে, ভালো করছে। কিন্তু ওই রাজাই যদি আবার তমগুণটা বেশি থাকে, ও লোককে মারবে, খুন করবে, অত্যাচার করবে, এবং তাতেই তার খুব আনন্দ হয়। আমরা যদি তাকিয়ে দেখি ইতিহাসের দিকে, এইরকমই আমরা দেখতে পাবো কি এই গুণের প্রকাশগুলো। বর্তমান যুগেও কিছু কিছু রাজত্ব আছে, দেশ আছে, সেখানে কিছু শাসকরা তারা ওই ধরনের সমস্ত মানসিকতা সম্পন্ন। তা মানুষ মানেই কিন্তু এই চিন্তাগুলো সব হয়। এইটা বলতে গিয়ে ওই দার্শনিক ব্যাখ্যার কথা তিনি বলছেন। গিয়ে কৃষ্ণ তখন বলছেন যে ওই 14 অধ্যায় 10 নম্বর শ্লোকে বলছেন, ধর্মম একে যশশ্চ অন্যে কামম সত্যম দমম সমম অন্যে বদন্তি স্বার্থম বা ঐশ্বর্যম ত্যাগ ভোজনম কেচিদ যজ্ঞম তপোদানম ব্রতানি নিয়মান যমান। এখন উনি বললেন যে ধর্মম একে যশশ্চ অন্যে, এটা গিয়ে বলতে গিয়ে বলছেন, দেখো, স্বর্গ প্রাপ্তির উপায় শ্রেষ্ঠ হচ্ছে ধর্ম। তো এই মীমাংসক যারা তারা বলল, তো এই মীমাংসরা কি বললেন? ওরা বললেন, দেখো, তোমাকে ধর্ম পালন করতে। ধর্মটা কি? যে কর্ম করতে হবে। কর্ম কিরকম? 4 রকমের কর্ম আছে: কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম, নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম। যারা এই বেদান্ত পড়েছেন ওরা জানেন কাম্যকর্ম কি, যে আমি কোনো কিছু পাবো বলে কাজটা করছি। কোনোদিন মন্দিরে যাই না, কিন্তু এখন আমার একটা বাসনা হয়েছে, সেই বাসনাটা পূরণ করার জন্যে, ধরুন একটা জমি নিয়ে মামলা চলছে, তো সেই মামলাটা যাতে আমি জিততে পারি, তাই আমি মন্দিরে গিয়ে পুজো দিলাম। শীতলা মন্দিরে অনেকে যায়, পুজো দেয় এই গরমকালে, যাতে একটা বিশেষ ধরনের অসুখ না হয়। এগুলো হচ্ছে সব কাম্য কর্ম। তা কাম্য হচ্ছে যখন এই কাম মানে ইচ্ছা কোনো একটা যখন থাকি, সেটা নিয়ে যখন করি। তো কাম্য নিষিদ্ধ কর্ম কি? কিছু লোক যে করে, তারা সেই কর্মটা করে অন্যের ক্ষতি করবার জন্য, যে ও যেন মৃত্যু হয়, ও যেন এই করে, এইসব নানা রকম থাকে মানুষের মনের মধ্যে চিন্তাগুলো। তখন তারা ওই দৈব শক্তিটার মাধ্যমে তার ক্ষতি করবার চেষ্টা করে। এটা যে নেই তা কিন্তু না, এটা হয়, যেটাকে বলে নিষিদ্ধ কর্ম। তা কাম্য কর্ম আর নিষিদ্ধ কর্ম যদি তুমি না করো, বর্জনা, বর্জনা মানে ত্যাগ করে, তাহলে ভালো হয়। কিন্তু কর্ম যদি তুমি না করো, নিত্য কর্মটা কি? যেটা তোমার রোজ করা উচিত। কি সেই নিত্য কর্ম? যেমন সংসারীদের রোজ সকালে উঠে 5টা যজ্ঞ করতে হয়, এরকম শব্দগুলো ব্যবহার করেছে। 5টা যজ্ঞ অনেকেই আপনারা জানেন, বারবার এটা নিয়ে আলোচনাও হয়েছে। একটা হচ্ছে দৈব যজ্ঞ, ঋষি যজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূত যজ্ঞ। এখন দৈব যজ্ঞ মানে দেবতাদের একটু পুজো অর্চনা করতে হয় প্রতিদিন সকালবেলায়, সন্ধ্যেবেলায়। এখন এইটা হচ্ছে তোমার নিত্য কর্ম, এটা করা উচিত। যদি না করো কি হবে? তখন কিন্তু পাপ হবে। এই নিত্য আর নৈমিত্তিক, নৈমিত্তিক মানে যখন একটা বিশেষ পুজো হচ্ছে, দুর্গা পুজো, কালী পুজো বিশেষ, তখন করছো, সেটা ঠিক আছে। কিন্তু নিত্য কর্মটা না করলে তখন কিন্তু পাপ হবে। করলে যে পুণ্য হবে তা কিন্তু না। করলে যে পুণ্য হবে তা না, কিন্তু তোমার যে পবিত্রতা আছে সেইটা নষ্ট হবে না। তা একবার যখন আমরা ট্রেনিং সেন্টারে ছিলাম, তখন আমি গঙ্গায় স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছি। তা আমাদেরই একজন টিচার, তিনি মুখ্যানন্দজি নাম ছিল, খুব বড় শরীর। তা তিনি ওই বসে বসে দেখছেন, আমি এক জায়গাতেই রয়েছি।
কিন্তু স্রোতটা প্রবল স্রোত, প্রচন্ড স্পিডে হাত ঘোরাতে হচ্ছে যাতে করে আমি একটা জায়গায় স্রোতের বিরুদ্ধে থাকতে পারি, নইলে তো আমাকে টেনে নিয়ে যাবে। তো তারপরে যখন আমি উঠে এলাম তো উনি বললেন, কই তুমি তো এগোলে না, একই জায়গায় দেখছিলাম সাঁতার কাটছো। আমি বললাম, মহারাজ আসলে আমি নিত্যকর্ম করছিলাম। মজা করে বললাম, যেমন নিত্যকর্ম মানে হচ্ছে রোজ 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 ভগবানের মুখ দর্শন করা, চরণ দর্শন, একটু ধূপ জ্বালানো, একটু দীপ দেওয়া, যদি দীক্ষা নেওয়া হয়ে থাকে তাহলে ভগবানের একটু নাম করা 108 বার গুরু যেমন বলেছেন, তারপরেতে অন্য কাজগুলো করা। তো এই নিত্যকর্মটা করা খুব উচিত, না করলে তখন কিন্তু ভুল হচ্ছে, অন্যায় হয়ে যাচ্ছে। আর যখন করছি তখন যে খুব আশীর্বাদ আসছে তা নয়, কিন্তু খারাপটা হবে না। ওই দাঁড়িয়ে আছে স্রোতের এগেনস্টে একটা জায়গায় তুমি সাঁতার কেটেই চলেছ, এই উপকারটা হচ্ছে। তুমি পেঁচিয়ে যাচ্ছ না, এগোতে পারছো না কিন্তু পেঁচিয়েও যাচ্ছ না। নিত্যকর্ম। নৈমিত্তিক কর্ম হচ্ছে এই উৎসব আদিতে ভগবানকে ডাকা, এই দুটো কর্ম করা উচিত। কিন্তু কাম্য কর্ম, যেটা কামনার সঙ্গে, আর একটা হচ্ছে নিষিদ্ধ কর্ম করা উচিত না। এইটা ওরা বললেন মীমাংসক যারা। তারপরেতেই যারা আলংকারিক বা কবি বলা হয়, তারা ওই যশ যশ সম্মান, এটাই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তো ধর্মের উদ্দেশ্য কি, মীমাংসকরা একরকম বললেন, যারা আলংকারিক বা কবি তারা একরকম বললেন, বাদশায়ন বললেন কাম উপভোগই হচ্ছে ধর্মের লক্ষ্য, যা তোমার বাসনা হবে সেইটা ভোগ করো, এটা হচ্ছে বাদশায়ন। যোগীরা বললেন সত্য ধরে থাকো, ইন্দ্রিয় নিগ্রহ করো, মন সংযম করো। ইন্দ্রিয়, আমার চোখ একটা কিছু দেখতে চাইছে, না দেখবো না, কান কিছু শুনতে চাইছে, না শুনবো না, এরকম করে তুমি ইন্দ্রিয়গুলোকে নিগ্রহ, নিগ্রহ মানে সংযম করা, মনঃসংযম করো। চার্বাক বললেন বিষয় ভোগই জীবনের লক্ষ্য। কর্মকাণ্ডে যারা বিশ্বাসী, যজ্ঞই ধর্মের সাধন, তারা এটা বললেন। আর যারা ব্রতে বিশ্বাসী, তারা দেব পূজা, তপস্যা, দান, ব্রত, ইয়ম নিয়ম এটা করেন। তো দেখবেন এই অনেক একেবারে সে ব্রত ব্রত থাকে, সমস্ত হিন্দু সমাজে নানান জায়গায় এটা সব থাকে। বিভিন্ন উপায়ের কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ এবারে ভক্তির মাহাত্ম্য বলতে লাগলেন। তিনি বললেন, হে উদ্ধব, তিনি ওই উদ্ধবকে বলছেন, কিন্তু হে উদ্ধব না বলে তিনি তাকে সম্বোধন করছেন সভ্য বলে। শব্দটি কেন ব্যবহার করলেন? সভ্য হচ্ছে সেই ব্যক্তিকেই সভ্য ব্যক্তি বলা হয় যিনি মনের নানান প্রবৃত্তিগুলোকে সংযত করতে শিখেছেন, তিনি হচ্ছেন সভ্য। সভ্য আর অসভ্যের মধ্যে পার্থক্যটা কি? কালচার্ড আর আনকালচার। তা ওটাই আবার আগেকার দিন একটা বলা হতো, সেটা হচ্ছে যে যখন যে কেউ একজন খুব সভ্য, তো আর একজন তিনি ঠিক সেই সভ্যতার মধ্যে যেতে পারছেন না, তো সেইটাকেই একটা দুটো নানা রকম শব্দ দিয়ে ব্যবহার করতেন। তা এই যেগুলি আমরা দেখি, এটাকে সভ্য শব্দটা হচ্ছে সেইভাবে আর্য অ্যান্ড অনার্য। আর্য হচ্ছে সভ্য যারা। তো যখন আমরা কথা বলি, খুব নরম গলায়, আলতো গলায় কথা বলি যাতে অন্যের ডিস্টার্ব না হয়। কিন্তু অসভ্য যারা থাকে দেখবেন, তারা ওই চিৎকার করে করে কথা বলছে, অন্যের কি অসুবিধে হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তারপরে জিনিসপত্রগুলো এমন করে রাখছে যে যাতে অন্য সে কে কোথায় রাখবে না রাখবে আমার কোনো দেখার দরকার নেই, আমি করব। সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাদের ওই অশিক্ষা এবং অসংস্কৃতিটা প্রকাশ পায়। তো এখন আমরা এই পর্যন্ত থামি, 1 ঘন্টা হলো। আমরা পরের মাসে, মে মাসে আমরা চেষ্টা করব আগে এটা করে। তা এই এপ্রিল মাসেরটাও হয়তো মে মাসেই প্রকাশিত হবে, আমি জানি না। আর এইটা করছেন যারা,
সেই সে আমাদের তাদেরকে বলবো যে তারা যেন এটা একটু আগে থেকেই শুরু করেন। তা আমাদের নিউ টাউনে মা সারদা সংঘ তারাই এটি ব্যবস্থা করে। আসুন 3 বার শান্তি বলে এটা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।